এখন তো অস্ট্রেলিয়াতে গরমকাল প্রায় শেষ, শীতকাল আসছে, তো যার ফলে মৌমাছির আনাগোনা এখন ভীষণই কমে গেছে। তার উপরে এখন তো বিকেলবেলা সন্ধে হতে চললো, মৌমাছির দেখা পাওয়া অসম্ভব। যার ফলে কি হয়, লাউ ফুলগুলো তো বিকেলবেলা ফোটে, তো লাউয়ের পলিনেশন নিজেদেরকেই করাতে হয়। আম, হাতে ছিল ছেলে ফুল, আর এই একটা মেয়ে ফুল, পরাগ মিলন করাচ্ছি। ভীষণই জেন্টলি করাতে হয়, নইলে রেণুগুলো যদি ঠিকঠাক করে না লাগে তাহলে কিন্তু লাউ দাঁড়াবে না। এই দেখো, এই লাউটা নষ্ট হয়ে যাচ্ছে, এই লাউটা দেখা যাক কতদূর কি হয়। ভালোই হয়েছে, বৃষ্টিটা থেমেছে, যদিও আকাশ আজকে ক্লাউডি, আবার বৃষ্টি হবে, তো মাটি নরম আছে। আমি এখন ব্রকলির সিডগুলো এর মধ্যে দিয়ে দিই। তো সেদিনকে বানিংসে গিয়েছিলাম, সেখান থেকে ব্রকলির এই প্যাকেটটা কিনে এনেছি, এর মধ্যে 500খানা সিডস রয়েছে, তো সেইগুলোই দিয়ে দেবো। দানাগুলি দেখো, যেন মনে হচ্ছে সর্ষে। তো অল্প কয়েকটা দিয়ে দিই, 500টা তো দেওয়ার কোনো দরকার নেই, অল্প কটা ছড়িয়ে দিই আর কয়েকটা দিয়ে দিই, ব্যাস। মাটি ভেজা রয়েছে, তো এই মাটিগুলো আমাদের নিজেদেরই বানানো কম্পোস্টের থেকে আর কি। ওই যে সমস্ত ফুড স্ক্র্যাপগুলো থাকে, ডিমের খোলা, তো সেগুলোকে একটা বিনের মধ্যে রেখে দেওয়া হয়, তারপরে সেগুলো থাকতে থাকতে আস্তে আস্তে সেগুলো কম্পোস্টে পরিণত হয়, তারপরে সেখান থেকে এই বাগানে ট্রান্সফার করা হয় এবং সেখান থেকেই এই মাটি আনা হয়েছে। ঢ্যাঁড়সগুলো কেটে নিই, এই ঢ্যাঁড়স দিয়ে টমেটো, রসুন দিয়ে বেশ মাখা মাখা করে, শুকনো শুকনো ঝাল ঝাল করে ভিন্ডি মশলা কিন্তু দারুণ হয়, তো সেটাই আজকে হবে। এখনো হাত পাওয়া যাচ্ছে। এই দুটো স্যালাড পুঁতে দিই, এই স্যালাডগুলো আমাদের বাগানেরই, তো রেখে দিয়েছিলাম, সেইগুলো থেকেই দেখছি যে কয়েকটা থেকেই স্প্রাউটিং হয়েছে, তো সেই দুটোই আজকে পুঁতে দিচ্ছি। শীতকালের প্রস্তুতি শুরু হয়ে গেল। আর কি, এবার যতদিন এই গরমকালের সবজি আছে খাওয়া যাক। তো দুবেলার রান্না হয়ে যাবে, আজকের ডিনার হবে এই ঢ্যাঁড়স